Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very interesting lesson, Children in School of HSC English First Paper Textbook. বিগত দুইটি টিউটোরিয়ালে আমরা এটার বেশ কিছুটা পড়েছিলাম। আমরা আজকে তার পরে থেকে শুরু করব। আমরা বিগত দুইটি টিউটোরিয়ালে As She Went Out এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব ঠিক এখান থেকে। The headmaster drew over a chair and put it facing Toto-chan, and when they were both sitting down close together, he said, "Now then, tell me all about yourself." অনেক বড় সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। The headmaster drew over a chair and put it facing Toto-chan. হেডমাস্টার একটি চেয়ার টানলো এবং এটা টোটো-চ্যানের সম্মুখে রাখলো। And when they were both sitting down close together, এবং তারা যখন খুব কাছাকাছি বসলো, he said, তিনি বললেন, now then tell me all about yourself. এখন তুমি সবকিছু তোমার সম্বন্ধে আমাকে বলো। Tell me anything at all you want to talk about. তুমি যা চাও তাই তুমি আমার কাছে বলতে পারো। Anything I like. Toto-chan had expected him to ask questions she would have to answer. আমি যে কোনো কিছু বলতে পারি। টোটো-চ্যান আশা করেছিল যে কতগুলো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হবে এবং তাকে সেগুলো উত্তর দিতে হবে। When he said she could talk about anything she wanted, she was so happy she began straight away. যখন তিনি বললেন যে সে যে কোনো বিষয় চায় সেই ব্যাপারেই কথা বলতে পারে, তখন সে এতটা খুশি হয়েছিল যে সে সরাসরি কথা বলা শুরু করলো। It was all a bit higgledy-piggledy, but she talked for all she was worth. এখানে হিগলডি-পিগলডি হচ্ছে অ্যাডজেক্টিভের মানে হচ্ছে বিশৃঙ্খল অথবা এলোমেলো। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসঅর্গানাইজড, জাম্বলড, chaotic, মেসি, হ্যাপহ্যাজার্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো অর্গানাইজড, নিট, ক্লিন, অর্ডারলি, স্ট্রাকচার্ড ইত্যাদি। তাহলে দেখি সেন্টেন্সটার অর্থ কেমন। ইট ওয়াজ অল এ বিট হিগলডি-পিগলডি, এটা ছিল কিছুটা বিশৃঙ্খলা বা এলোমেলো। বাট শি টকড ফর অল শি ওয়াজ ওয়ার্থ, কিন্তু সে যতটুকু বলার যোগ্য বলা শুরু করলো, অর্থাৎ যা পারলো তাই সে বলা শুরু করলো। She told the headmaster how fast the train went that they had come on, how she had asked the ticket collector, but he wouldn't let her keep her ticket, how pretty her homeroom teacher was at the other school, about the swallow's nest. আমরা একটু উপরে উঠে নেই, অনেক বড় সেন্টেন্স। About their brown dog, Rocky, who could do all sorts of tricks, how she used to go snip with the scissors inside her mouth at kindergarten, and the teacher said she must not do that because she might cut her tongue off, but she did it anyway. How she always blew her nose because mother scolded her if it was runny. What a good swimmer daddy was, and how she could dive as well. অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। She told the headmaster how fast the train went that they had come on. সে হেডমাস্টারকে বলল ট্রেন কত দ্রুত চলে যে তারা যেটা দেখেছিল বা সাক্ষাৎ করেছিল বা অনুসরণ করেছিল। How she had asked the ticket collector, কিভাবে সে টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করেছিল, but he wouldn't let her keep her ticket, কিন্তু তিনি তাকে টিকিট রাখতে দেননি। How pretty her homeroom teacher was at the other school, অন্য স্কুলের হোমরুম টিচার কতই না ভালো। About the swallow's nest, সোয়ালো পাখির বাসা সম্বন্ধে বলল। আমরা একটু সামনে এগিয়ে যাই শিক্ষার্থী বন্ধুরা। About their brown dog Rocky, তাদের ব্রাউন ডগ রকির সম্বন্ধে বলল। Who could do all sorts of tricks, যেটা সব ধরনের চাতুরি করতে পারত। How she used to go snip with the scissors inside her mouth at kindergarten, কিন্ডারগার্টেন স্কুলে তার মুখের মধ্যে কেসি দিয়ে সিনিপ অর্থাৎ কাটা কাটা খেলতো। And the teacher said she must not do that, এবং টিচার সেটাকে অবশ্যই করতে বারণ করত বা নিষেধ করত। Because she might cut her tongue off, কারণ এটা করতে তার জিহ্বা কেটে যেতে পারে। But she did it anyway, কিন্তু এটা সে যে কোনো ভাবেই হোক করত। How she always blew her nose, সে কিভাবে সর্বদা নাক ঝাড়ত। Because mother scolded her if it was runny, যদি নাক ঝরতো তাহলে তার মা তাকে বকা দিত। স্কোল্ড হচ্ছে বকা দেয়া, এটি ভার্ব, তার মানে সাইট অথবা রিবিউক। আর অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, লাভ, লাইক ইত্যাদি। হোয়াট এ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা কত সুন্দর সাঁতারু ছিলেন। অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, এবং তিনি কত সুন্দর সাঁতার দিতে পারতেন। এই ঘটনাগুলো টোটো-চ্যান হেডমাস্টারের কাছে বর্ণনা করছিলেন। শি ওয়েন্ট অন অ্যান্ড ওয়েন্ট অন, সে বলতেই লাগলো তো বলতেই লাগলো। The headmaster would laugh, nod, and say, and then,
হেডমাস্টার হাসলো, মাথা নাড়ালো এবং বলল, এবং তারপরে? And Totosan was so happy she kept right on talking. টোটোসান খুব খুশি হলো কারণ সে কথা চালিয়ে যাওয়ার অধিকার পাচ্ছে। But finally she ran out of things to say. অবশেষে বলার মতো কিছুই আর থাকলো না। She sat with her mouth closed, trying hard to think of something. সে তার মুখ বন্ধ করে চুপচাপ বসে রইল এবং নতুন কিছু চিন্তা করার জন্য অনেক প্রচেষ্টা চালাতে লাগলো। Haven't you anything more you can tell me? asked the headmaster. হেডমাস্টার তাকে জিজ্ঞেস করলো, আমাকে আর বলার মতো তেমন কিছু নেই? What a shame to stop now, Totosan thought. টোটোসান ভাবলো, এখানে বন্ধ করাটা কত লজ্জার ব্যাপার। It was such a wonderful chance. এটা ছিল চমৎকার একটা সুযোগ। Wasn't there anything else she could talk about? She wondered, racking her brains. Racking brains অর্থ হলো অনেক কষ্ট করে কোনো কিছু মনে করার চেষ্টা করা। তাহলে অর্থটা কি? Wasn't there anything else she could talk about? এমন কি কোনো কিছু নেই যেটা সম্বন্ধে সে কিছু বলতে পারে? She wondered. সে আশ্চর্য হলো। Racking her brains. অনেক কষ্ট করে হলো কোনো কিছু মনে করার চেষ্টা করলো। Then she had an idea. তারপরে একটা আইডিয়া তার মাথায় খেললো। আমরা একটু উপরে উঠিয়ে নেই। She could tell him about the dress she was wearing that day. সে যেই ড্রেসটি পরেছে ওই দিনে সেই ড্রেসটি সম্বন্ধে তাকে বলতে পারে। মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস। তার মা তার অধিকাংশ ড্রেস তৈরি করে দেয়। বাট দিস ওয়ান কেম ফ্রম এ শপ। কিন্তু এই ড্রেসটি একটি দোকান থেকে এসেছে, মানে দোকান থেকে কেনা। Her clothes were always torn when she came home in the late afternoon. পরন্তু বিকেলবেলা সে যখন বাসায় ফিরত তখন তার কাপড়-চোপড় সর্বদা ছিঁড়ে যেত। Some of the ribs were quite bad. এই রিবস হচ্ছে নাউন, এর মানে হলো ছিঁড়া বা ফাটা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি tears, split, holes, gashes, shreds ইত্যাদি। তাহলে অর্থটা কি? Some of the ribs were quite bad. কতগুলো ছিঁড়া বা ফাটা ছিল, খুবই খারাপ। Mother never knew how they got that way. মা কখনোই জানতো না যে ওইগুলো কিভাবে ঘটতো। Even her white cotton panties were sometimes in shreds. Shreds হচ্ছে টুকরা বা ছিন্ন ছিন্ন অংশ। তার মানে এই shreds নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি fragments, pieces, strips, bits, slivers ইত্যাদি। আর এটা অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো entirety, intact, wholes ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কি? Even her white cotton panties were sometimes in shreds. এমনকি তার কটনের সাদা প্যান্টিও মাঝে মাঝে টুকরা টুকরা হয়ে যেত। She explained to the headmaster that they got torn when she crossed the other people's garden by crawling under their fences and when she burrowed under the barbed wire around vacant lots. Crawl হচ্ছে হামাগুড়ি খাওয়া বা হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়া, আর burrow হচ্ছে গর্ত করা বা খনিত গর্তে লুকানো। সেন্টেন্সটি বেশ বড়, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। She explained to the headmaster, সে হেডমাস্টারকে এই ব্যাখ্যা দিল। কি ব্যাখ্যা? That they got torn, সেইগুলো ছিঁড়ে যেত, অর্থাৎ ওই প্যান্টিস অথবা ড্রেস ছিঁড়ে যেত। When she crossed other people's garden, অন্যের বাগান যখন সে ক্রস করত তখন সেগুলো ছিঁড়ে যেত। By crawling under their fences, বেড়ার নিচ দিয়ে হামাগুড়ি খেয়ে যাওয়ার সময় সেই ড্রেস ছিঁড়ে যেত। And when she burrowed under the barbed wire around vacant lots, চারদিকে খালি জায়গায় তার কাটা দেয়ার নিচ দিয়ে যখন সে গর্ত করে চলে যেত বা লুকাতো তখন তার ড্রেস ছিঁড়ে যেত। So this morning she said when she was getting dressed to come here, all the nice dresses mother had made were torn, so she had to wear one mother had bought. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। So this morning, সুতরাং আজকের সকালে, she said, সে বলল, when she was getting dressed to come here, এখানে আসার জন্য যখন সে ড্রেস পরছিল বা পোশাক পরছিল, all the nice dresses mother had made were torn. তার মা যেসব ড্রেস তৈরি করেছিল সবগুলোই এভাবে ছিঁড়ে গিয়েছিল। So she had to wear one mother had bought. সুতরাং তাকে ওই ড্রেসটা পরতে হয়েছিল যেটা তার মা কিনেছিল। It had small dark red and grey checks and was made of jersey, and it wasn't bad, but mother thought the red flowers embroidered on the collar were in bad taste. আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। It had small dark red and grey checks. ড্রেসটার খুব ছোট গভীর লাল এবং বাদামি চেক্স ছিল। And was made of jersey, এবং এটা জার্সি দিয়ে তৈরি ছিল। And it was not bad, এবং এটা খারাপ ছিল না।
But mother thought the red flowers embroidered on the collar were in bad taste. কিন্তু মা ভেবেছিল যে কলারে লাল ফুলের এমব্রয়ডারি করা কাজটা খারাপ দেখাবে। Mother does not like the collar, said Toto-chan, holding it up for the headmaster to see. টোটো-চান তার জামার কলার ধরে হেডমাস্টারকে দেখানোর জন্য বলল, মা এই কলার পছন্দ করে না। আমরা একটু উপরে উঠিয়ে নেই। After that she could think of nothing more to say, no matter how hard she tried. এটার পরে সে আর বলার মতো তেমন কিছুই চিন্তা করতে পারছিল না। সে কতটা চেষ্টা করছিল সেটা কোনো ব্যাপার ছিল না। It made her rather sad. এটা তাকে বরং দুঃখিত করলো। But just then the headmaster got up, placed his large warm hand on her head and said, well, now you are a pupil of this school. ঠিক তখনই হেডমাস্টার উঠে দাঁড়ালো এবং তার বিশাল উষ্ণ হাতখানা তার মাথায় রাখলো এবং বলল, ঠিক আছে, এখন থেকে তুমি এই স্কুলের ছাত্রী। আজকে এই পর্যন্তই। আমরা বাকি অংশটুকু পরের টিউটোরিয়ালে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।